সারা দেশের ১,৬৮১টি মাদ্রাসার উন্নয়নে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ করবে সরকার। প্রকল্পের অনুমোদন একনেকে। পোল্ট্রি খাদ্যে পাটের ব্যাগের বাধ্যতামূলক ব্যবহার নিয়ে দ্বন্দ্বে দুই মন্ত্রণালয়। খাবারের গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবং বন্দরনগরীতে আগামী মাসেই শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। যানজট নিরসনের আশা। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজনে। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ, আর সাথে থাকছি আমি জান্নাতুন নাই। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবার প্রায় ৬,০০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিল সরকার। মঙ্গলবারের একনেক সভায় এ বিষয়ক একটি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। মানসম্মত শিক্ষার প্রসারে সরকারের নজর এবার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে। সিলেবাস সময়োপযোগী করার পর তাই উদ্যোগ মাদ্রাসার অবকাঠামো নির্মাণে। মঙ্গলবারের একনেক সভায় অনুমোদন পেল সারা দেশের ১,৭০০ মাদ্রাসার আধুনিকায়নের প্রকল্পটি, যার আওতায় প্রতিটি সংসদীয় এলাকায় ৬টি করে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করা হবে, যাতে ব্যয় ধরা হয়েছে ৬,০০০ কোটি টাকা। আর বাস্তবায়নের সময় ৩ বছর। মাদ্রাসাগুলোতে এখন লেখাপড়ার কিন্তু কারিকুলাম কিছুটা পরিবর্তন হচ্ছে। এগুলাকে আমরা সেখানে ধর্ম এবং আমাদের কর্ম দুইটাই থাকবে। প্রত্যেক এমপি সাহেব এই আমরা নাম চেয়েছি, সবাই ৬টা করে নাম দিয়েছে। প্রত্যেক এমপি সাহেবের এলাকায় ৬টা করে হবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, গ্রামীণ অর্থনীতির প্রসারে মনোযোগী সরকার। প্রান্তিক পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হচ্ছে ৫,০০০ কোটি টাকার নতুন আরেকটি প্রকল্প। আমাদের যে রুরাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে ইমপ্রুভ করার জন্য এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। সেখানে রাস্তাঘাট থাকবে, সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে, ব্রিজ কালভার্ট যে সমস্ত আছে মানুষের গ্রামীণ জীবনে, গ্রামীণ অর্থনীতিতে যা যা প্রয়োজনীয় সকল কিছু অবকাঠামো সেখানে তৈরি হবে। ১৮,০০০ কোটি টাকায় ১৮টি প্রকল্পের অনুমোদন মেলে এদিনের একনেক সভায়। সকল কিছু অবকাঠামো সেখানে তৈরি হবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। পোল্ট্রি খাদ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে পাট ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, জীবাণু থেকে মুক্তি আর খাবারের গুণগত মান ঠিক রাখতে পোল্ট্রি খাদ্যে বায়ু নিরোধক ব্যাগ অত্যাবশ্যক, যা পাটের ব্যাগে সম্ভব নয়। তবে পাটের পলিমার দিয়ে তৈরি সোনালী ব্যাগকে মোড়ক উপযোগী করলে তা ব্যবহারে আপত্তি নেই পোল্ট্রি শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদনে। সোনালী আঁশ পাটের ব্যবহার বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে সম্প্রতি মুরগি ও মাছের খাদ্যের মোড়কেও পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে পাট মন্ত্রণালয়। কিন্তু শুরু থেকেই এতে আপত্তি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের। তারা বলছে, মুরগি ও মাছের খাদ্য তৈরি হয় ভুট্টা, সয়াবিন, ভিটামিন, খনিজ সহ নানা পুষ্টি উপাদানে। ১২% কম আর্দ্রতার এই সুষম খাদ্যের মান ঠিক রাখতে পানি ও বায়ু নিরোধক মোড়ক দরকার, যা পাটের ব্যাগ দিয়ে সম্ভব নয়। কেননা এতে জলীয় বাষ্প ঢুকে খাবারগুলো দলা পাকিয়ে নষ্ট হতে পারে পুষ্টিগুণ। প্রাণীকে যখন আমরা খাবারটা দিচ্ছি, সেটা যদি কেক ফর্ম হয়ে যায় বা মোল্ড হয়ে যায়, দলা হয়ে যায় খাবারটা, সেখানে যদি ফাঙ্গাস থাকে, প্রাণীটা কিন্তু সরাসরি খাবারটা ওই ফাঙ্গাসটা নিয়ে নিচ্ছে কিংবা ওই ব্যাকটেরিয়া বা জীবাণুটা নিয়ে নিচ্ছে, তাহলে তার হেলথ এফেক্টেড। পাট মন্ত্রণালয় অবশ্য আমাদের সাথে যে বৈঠক করেছে, স্পষ্ট আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি যে এটা এই ক্ষেত্রে ব্যবহার করাটা ঠিক হবে না। পোল্ট্রি বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াফসা বলছে, মুরগির খাবারের ব্যাগ পুড়িয়ে ফেলা বাধ্যতামূলক, কেননা এতে খামারের জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। তাই পাটের ব্যাগ পুনর্ব্যবহারের যে কথা উঠেছে তা হিতে বিপরীত হবে। ভারতে সহজলভ্য ছিল পাটের ব্যাগ, তারাও কিন্তু শুরু করে বন্ধ করে দিয়েছে। কারণ কি? কারণ ফিডের মান বজায় রাখা যায় না। দ্বিতীয়ত, এটা অস্বাভাবিক একটা খরচ বাড়িয়ে দেয়। পাটের পলিমার যদি আমরা পোল্ট্রি শিল্পে কোনোদিনও ব্যবহার করতে পারি, এটা ফাইন্যান্সিয়ালি তো এটা ফিজিবল হতে হবে। বাট আমরা ৪-৫ বছর অপেক্ষা করতে রাজি আছি। এর মধ্যে নিশ্চয়ই প্রযুক্তির উন্নয়ন ঘটবে। পাট শিল্পের বিকাশে পাটের ব্যবহার বাড়ানো যেমন জরুরি, তেমনি অতীব জরুরি মানুষের সস্তা আমিষের উৎস এই পোল্ট্রি খাতের সুরক্ষাও। তাই বিশেষজ্ঞরা বলছেন, মুরগির খাবারের মোড়কে পাটের ব্যাগ বাধ্যতামূলক না করে খুঁজে বের করতে হবে পরিবেশ বান্ধব বিকল্প উপায়। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ধামরাই, ঢাকা।
ইন্টারকন্টিনেন্টাল নামে নতুন রূপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে হোটেল রূপসী বাংলা। আগামী 13ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারকা এই হোটেলের উদ্বোধন করবেন। সংস্কারের জন্য 4 বছর বন্ধ থাকার পর খুলছে প্রায় 5 দশকের পুরনো এই হোটেলটি। হোটেল কর্তৃপক্ষ বলছে উদ্বোধনের জন্য এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 1966 থেকে 1983 সাল পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল। এরপর এর ব্যবস্থাপনার দায়িত্ব নেয় আন্তর্জাতিক হোটেল সেবাদানকারী প্রতিষ্ঠান শেরাটন। 28 বছর পর 2011 সালে শেরাটন দায়িত্ব ছাড়লে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। তখন এটি রূপসী বাংলা নামে যাত্রা শুরু করে। 2012 সালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের সাথে চুক্তি করার 2 বছর পর 2014 সালে এর সংস্কার কাজ শুরু হয়। আনোয়ারায় সেন্ট্রাল জেনারেটিং স্টেশন সিজিএসএ কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম নগরীতে মঙ্গলবার সকাল থেকে গ্যাস সংকট দেখা দেয়। ফলে শিল্প কারখানায় উৎপাদন আর বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হয়। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল এর এমডি আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, সোমবার রেকর্ড পরিমাণ 300 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ হওয়ায় রেগুলেটরে ত্রুটি দেখা দেয়। এতে বিতরণ লাইনে গ্যাসের চাপ কমে যায়। তবে মঙ্গলবার সকালে মেরামতের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন তিনি। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে দরপত্র প্রক্রিয়া, যাতে অংশ নিয়েছে দেশি বিদেশি 10টি প্রতিষ্ঠান। এটির কাজ শেষ হলে বিমানবন্দর, সড়ক ও সমুদ্র বন্দর কেন্দ্রিক যানজট নিরসনের আশা করছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরের যানজটপ্রবণ সড়কগুলোর অন্যতম বিমানবন্দর রোড, যেখানে 30 মিনিটের পথ পেরোতে লাগে 2 ঘন্টা। তাই এ পথে দুর্ভোগ কমাতে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত হবে বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 16.5 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে করতে গত 30 আগস্ট শেষ হয় দরপত্র প্রক্রিয়া, যেখানে চীনের 6টি ও দেশীয় 4টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে কাজ শুরু করা যাবে বলে আশা কর্তৃপক্ষের। কাজটি পাওয়ার পিছনে অনুমোদন দিবে মন্ত্রণালয় হয়ে পারচেজ কমিটি হেডেড বাই আমাদের অর্থমন্ত্রী মহোদয়। সেটা হয়ে আসতে পরে আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারবো। সেই ওয়ার্ক অর্ডার দিতে কাজ শুরু করতে অক্টোবরের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করতে পারবো বলে আশা করতেছি। তবে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দিতে দরপত্রের শর্ত শিথিল করার অভিযোগ উঠলেও তা নাকচ করে দেন সিডিএ চেয়ারম্যান। কারো সাধ্য নাই এই সামান্যতম অভিযোগ তোলার, কোনো স্কোপই রাখিনি আমি। এই প্রকল্প আমি অত্যন্ত সতর্ক ছিলাম যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ না থাকে। গণপূর্তমন্ত্রী অবশ্য বলছেন, যানজট নিরসনে ওড়াল সড়কের মতো স্থাপনা প্রকৃত সমাধান নয়। তার মতে এজন্য শহরে ধীরগতির যান বন্ধ করার পাশাপাশি সড়ককে রাখতে হবে জঞ্জাল মুক্ত। ফ্লাইওভার ইজ নট দ্য সলিউশন। আপনি বাইরে উপর দিয়ে বিদ্যুৎ সেন্টার চলে গেল, তো আমরা যারা নিচে যারা খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে? রিক্সা, বেবিডিক্সি, ঠেলা গাড়ি এগুলো উঠে যাওয়া উচিত। অ্যান্ড মানুষের হাঁটার জন্য যে ফুটপাথগুলো আছে, ইট শুড বি টোটালি ফ্রি। 3 বছর মেয়াদী প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 3,250 কোটি টাকা, যা শেষ হবার কথা 2021 সাল নাগাদ। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। চীন ও বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মাঝে আরও বেশি সহযোগিতা বাড়াবার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝা ঝাও। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সেমিনারে এমন আহ্বান জানান তিনি। বলেন, এক অঞ্চল এক রাস্তা এই প্রজেক্টটির মাধ্যমে শুধু বাংলাদেশই নয়, এই অঞ্চলই অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাশাপাশি এর মাধ্যমে আরও কর্মসংস্থান যেমন হবে, তেমনি বাণিজ্যের নতুন দ্বারও উন্মোচিত হবে। এ সময় রাষ্ট্রদূত বলেন, তার প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতা লাভ করেছে। এখন বাকিটা এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব সবার। সেমিনারে বাংলাদেশ ও চীনের পক্ষ থেকে বাণিজ্যিক নানান সংকট ও এর সমাধান নিয়ে কথা বলেন বক্তারা। সূচকের মিশ্র ধারায় শেষ হলো দেশের পুঁজিবাজারের কার্যক্রম। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 4 পয়েন্ট, তবে লেনদেন কমেছে 251 কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেন।
সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। প্রধান সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট বেড়ে হয় 5,544 পয়েন্ট। তবে আগের কার্যদিবসের চেয়ে 251 কোটি টাকা কমে লেনদেন হয় 714 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 131টির, কমে 152টির, আর অপরিবর্তিত ছিল 52টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, বিবিএস কেবলস লিমিটেড, ইফাদ অটোজ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। অন্যদিকে সূচকের নিম্নমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। সার্বিক সূচক সিএএসপিআই 6 পয়েন্ট কমে হয় 17,090 পয়েন্ট। তবে আগের কার্যদিবসের চেয়ে 2 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 44 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 85টির, কমে 127টির, আর অপরিবর্তিত ছিল 28টির দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। দেশের 170টি চা বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারেই রয়েছে 92টি। নতুন গজানো পাতায় মশা ও লাল মাকড়সার আক্রমণে যেখানে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করলেও এর সুফল মিলছে না, আর অতিরিক্ত গরমের কারণে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের। 2016 সালে দেশের রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়। গেল বছরের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও কাছাকাছি ছিল চায়ের উৎপাদন। তবে চলতি বছরের জুলাই পর্যন্ত সিলেটের বাগানগুলোতে উৎপাদন লক্ষ্যমাত্রায় ঘাটতি রয়েছে প্রায় 10%। চা বাগানে গরু ছাগল চারণ এবং অপরিকল্পিত কীটনাশক ও সার প্রয়োগের কারণে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে চা উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া অপরিকল্পিতভাবে কাঁচি দিয়ে চা পাতা চয়নের কারণে নতুন পাতা জন্মাতেও অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে। চা বাগানে পাতা কম হওয়াতে শ্রমিকদের নিরিখ পূর্ণ হচ্ছে না, ফলে কাটা হচ্ছে তাদের হাজিরা। যারা পারতে আসছে তারা করতে আসি, আর যারা একদমই পারে না তারা হাজিরি কম হয়। গরুর লেজ যখন বাড়ি দেয়, ওই গাছ থেকে গরুর ওই লেজের মধ্যে কিছু পোকা থাকে, শরীরে লাগিয়ে যায়। আরেক সেকশনে যখন গরুটা পার হয় তখন ওই লাল বেমারি ওই সেকশনটাও ধরে গরু। আমরা যদি জানতাম যে এই গরুর লেজ দিয়ে এই চা বাগানে ক্ষতি হয়, আমরা গরু চড়াইতাম। অনাবৃষ্টি ও অত্যধিক গরমের কারণেও বিঘ্ন হচ্ছে উৎপাদন। 2017 সালের জানুয়ারি জুলাই মেয়াদে বৃষ্টিপাত হয় 2396 মিলিমিটার। বিপরীতে চলতি বছরের একই সময়ে বৃষ্টিপাত হয় তার অর্ধেক। অনিয়মিত বৃষ্টি যখন হয়েছে অতিরিক্ত মাত্রা হয়েছে, আবার যখন হয়নি তখন অনেক দিন হয়নি। আবার তাপমাত্রা মাঝে মাঝে এত বেড়ে গেছে যেটা চায়ের পাতার জন্য বা চায়ের উৎপাদনের জন্য ক্ষতি করেছে। এবছর 2018 সালে জুলাই পর্যন্ত মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 1398 মিলিমিটার, যা গত বছরের তুলনায় 998 মিলিমিটার কম। গেল বছরের চেয়ে 4 কোটি কেজি বেশি ধরে এবার 12 কোটি কেজি চা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত উৎপাদন কম হওয়ায় চায়ের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রথমবারের মতো কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেবেন তিনি। বিদেশি বিনিয়োগ বাড়াতে গেল 3 বছর ধরে আয়োজিত হচ্ছে এই সম্মেলন। এবারে সম্মেলনে যোগ দিচ্ছে 60টি দেশের কয়েক হাজার ব্যবসায়ী, বিশ্লেষক ও রাজনীতিবিদ। 3 দিনের সম্মেলনে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নিজেদের মতামত আদান প্রদান করবে অংশগ্রহণকারীরা। এছাড়াও ট্রাম্পের বাণিজ্য নীতি ও উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা হতে পারে এবারের সম্মেলনে। অবশেষে জাপানে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরুর ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। দেশটির নাগোয়া শহরে ফুজি ট্যাক্সি গ্রুপের সাথে যৌথভাবে এই সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগে গেল বছর পাইলট প্রকল্প হিসেবে জাপানের দ্বীপ শহর আওয়াজিতে ট্যাক্সি শেয়ারিং অ্যাপ উন্মোচন করে উবার। তবে 1 বছরের বেশি সময় পার হলেও সেখানে সেবা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। জাপানের আইন অনুযায়ী ভাড়ার বিনিময়ে সেবা দিতে পৃথক ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়। তাই দেশটিতে রাইড শেয়ারিং অ্যাপ চালু করতে হিমশিম খাচ্ছে উবার সহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ।
অবশেষে নাগোয়াতে 60 বছরের বেশি সময় ধরে ট্যাক্সি সেবা দেওয়া ফুজি ট্যাক্সি গ্রুপের চালকদের নিয়েই সেখানে ব্যবসা চালু করছে উবার। দর্শক, এরই সাথে শেষ করছি ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। তবে যার আগে শিরোনামগুলো আরো একবার। সারা দেশের 1681টি মাদ্রাসার উন্নয়নে প্রায় 6000 কোটি টাকা খরচ করবে সরকার, প্রকল্পের অনুমোদন একনেকে। পোল্ট্রি খাদ্যে পাটের ব্যাগের বাধ্যতামূলক ব্যবহার নিয়ে দ্বন্দ্বে 2 মন্ত্রণালয়, খাবারের গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবং বন্দরনগরীতে আগামী মাসেই শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, যানজট নিরসনের আশা। দর্শক, এই ছিল ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।